জয় গুরু বন্ধুরা, বিশেষ করে আমার সমকামী বন্ধুরা যারা এই সমকামিতার ভয়াবহ অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পারতেছেন না, যারা মনে প্রাণে চাইতেছেন অথচ এখান থেকে বের হওয়ার কোনো সূত্র খুঁজে পাচ্ছেন না, বিশেষ করে যারা প্যাসিভ সমকামী অর্থাৎ যাদের মধ্যে একটু মেয়েলি ভাব আছে, যারা নিজেকে কিছুতেই পরিবর্তন করতে পারতেছেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য শেয়ার করব, যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনারা এখান থেকে বের হয়ে আসতে পারবেন উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও আপনাদের সেবন করতে হবে না। শুধু ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। সমকামীদের দুটো সাইড আছে, অর্থাৎ দুটো দিক আছে। একটি হলো প্যাসিভ সমকামী, আরেকটি হলো অ্যাক্টিভ সমকামী, অর্থাৎ সক্রিয় সমকামী। যারা সক্রিয়, যারা নিজেদেরকে পুরুষ মনে করে, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু যথেষ্ট পুরুষত্ব থাকে, কিন্তু তাদের মন থাকে আলাদা, মানসিকতা থাকে আলাদা। অর্থাৎ তারা একজন পুরুষ হয়েও, অর্থাৎ নিজে পুরুষ হয়েও আরেকজন পুরুষকে কামনা করে, কিন্তু সাইড ভিন্ন আছে। অর্থাৎ সে কামনা করে, একজন অ্যাক্টিভ সমকামী কামনা করে যে আমি আরেকজনকে ব্যবহার করব, অর্থাৎ আমি আরেকজনকে ইউজ করব। আর প্যাসিভ সমকামী অর্থাৎ যারা নিষ্ক্রিয় সমকামী, যারা নিজেদেরকে নারীর মতো মনে করে, তারা আরেকজন পুরুষকে কামনা করে ব্যতিক্রমী ভাবে। তারা কামনা করে আরেকজন পুরুষ আমাকে ব্যবহার করবে, অর্থাৎ আমি ইউজড হব। এই হলো পার্থক্য। একজন অ্যাক্টিভ সমকামী, তার কিন্তু নারীর কাছে গেলেও কোনো সমস্যা হয় না, বা সে কিন্তু নির্দ্বিধায় বিয়ে করতে পারে। আরো কি হয়, যারা অ্যাক্টিভ সমকামী তারা কিন্তু নারীদের কাছে আরো বেশি সক্রিয় হয়ে ওঠে, কারণ তাদের মানসিকতা থাকে ব্যতিক্রমী। নারীদের প্রতি তারা অতটা দুর্বল থাকে না, কিন্তু তারা কাজের ক্ষেত্রে বেশি সক্রিয় হয়ে থাকে। সমস্যাটা হয় কাদের? সমস্যাটা হয় প্যাসিভ সমকামী যারা, অর্থাৎ যাদের স্বভাবটা মেলি ধরনের। সমস্যাটা তাদের হয়, অর্থাৎ তারাই বিয়ে করতে সবচেয়ে বেশি ভয় পায়, বা বিয়ে করার পরে তাদের বেশ কিছু সমস্যা তৈরি হয়ে যায়। আজকের ভিডিওটি মূলত সেই প্যাসিভ সমকামীদের নিয়ে, অর্থাৎ যারা একটু মেলি স্বভাবের। আজকের ভিডিওটি তাদের জন্য, কিভাবে নিজেকে ব্যাকআপ করতে হয়, কিভাবে নিজেকে ব্যাকআপ করতে পারবেন, কি কি পরিবর্তন করতে হবে, আজকের ভিডিওতে সবকিছু আমি বলে দেব আপনাদের। শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি যাদের কাউন্সেলিং করাই, অর্থাৎ সমকামীদের কাউন্সেলিং করাই, তখন অনেকেই আমাকে একটি তথ্য শেয়ার করে। অনেকেই বলে, বিশেষ করে প্যাসিভ সমকামী যারা, তারা আমাকে বলে যে স্যার, আমি ছোট সময় এরকম ঘটনা দ্বারা আক্রান্ত হয়ে গেছি, বা বড় হওয়ার পরেও আমাকে এই কাজটা করেছে আমার কোনো প্রতিবেশী, বন্ধু বান্ধব, না হয় আত্মীয় স্বজন, এরকম কাজটা আমার সাথে করেছে। তারা এই কথাগুলো আমার কাছে শেয়ার করে। এই যে যারা প্যাসিভ সমকামী, অর্থাৎ যাদের মেলি স্বভাব আছে, তারা কেন এইরকম ঘটনা দ্বারা আক্রান্ত হয়ে পড়ে, অর্থাৎ কেন তাদের উপরেই সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে থাকে, এর কারণটা কি? এর কারণটা ক্লিয়ার আপনাদের আমি আরেকটু বেশি করে ক্লিয়ার করে দিচ্ছি। কেনই বা তারা আপনাকে বা আপনাদেরকে অ্যাটাক করবে না? আপনি কি নিজেকে শুধরাতে পেরেছেন? আপনি কি নিজেকে পরিবর্তন করতে পেরেছেন? আপনার চাল চলন, আচার আচরণ সবকিছু মেলি গোছের। আপনি মনের দিক থেকে দুর্বল থাকেন, যার কারণে আপনাকে অ্যাটাক করার সাহসটা তারা পায়। যারা এদেরকে অ্যাটাক করে তারা কিন্তু সবাই সমকামী না, তারা হলো সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজঅর্ডারে আক্রান্ত, অর্থাৎ তারা এক মানসিক রোগে আক্রান্ত। তাদের কাছে নারী পুরুষ বলে কোনো কথা নেই, মাথা গরম হয়ে গেছে, যাকে সামনে পাইছে তাকেই সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতেছে। অর্থাৎ তারা সমকামী নাও হতে পারে। এইরকম লোকগুলোই, এই যে যারা প্যাসিভ সমকামী আছে, অর্থাৎ যাদের একটু মেয়েলি স্বভাব আছে, এদেরকে অ্যাটাক করে থাকে। তাহলে কেন অ্যাটাক করে? একটু আগে কারণগুলো বললাম। আপনার নিজের কারণে, আপনার স্বভাবের কারণে আপনি হেলে ধুলে চলেন, আপনার চাল চলন আচার আচরণ ভালো না, সেই জন্য আপনাকে অ্যাটাক করে বা অ্যাটাক করার সাহস পায়। কিন্তু আপনি যদি ব্যতিক্রমী হতেন, আপনি যদি হিংস্র বাঘের মতো হতেন, আপনার চাল চলন আচার আচরণ যদি অন্য 10 জন পুরুষের মতো হতো, তাহলে কি আপনাকে অ্যাটাক করতে পারতো?
ওই লোক কি আপনাকে অ্যাটাক করার সাহস পেত? কখনো পেত না। তাহলে দোষটা যতটা না ওই লোকদের, তার চেয়ে বেশি দোষ হলো আপনাদের। অর্থাৎ আপনাদের এই হ্যাংলামোপনার কারণেই তারা এই সাহসটা পেয়ে থাকে। আপনাকে বা আপনাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, আপনাদেরকে সিংহের মতো গর্জন করে মাথা উঁচু করে বাঁচতে হবে। আর আরেকটি সমস্যা হলো, এই যে যারা প্যাসিভ সমকামী তারা অতি মাত্রায় ভদ্র হয়ে থাকে, অতি মাত্রায় ভদ্র। দেখা গেল রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন ভাবে হাঁটতেছে মাথা নিচু করে, ওরে বাবা রে বাবা, ভদ্রতা কাকে বলে? আবার 4-5 জন মানুষ এক জায়গায় আছে, সেখানে গিয়ে এরা ঠিক মতো কথাই বলতে পারতেছে না, বুক ধরফর ধরফর করে কাঁপতেছে। এদের সাহস কম। মেইন কথা হলো, যারা প্যাসিভ সমকামী তারা কিন্তু নার্ভাসনেসে ভুগে থাকে, তারা কিন্তু খুব বেশি পরিমাণে নার্ভাস হয়ে থাকে। আমার কাছে এই প্যাসিভ সমকামী যারা কল করে কাউন্সেলিং এর জন্য, তখন তাদের কথার টোন শুনলে আমি বুঝতে পারি যে এরা কতটা নার্ভাস। আমার সাথে কথা বলার অনেকে সাহসই পায় না, কি কথা বলবে সেটাও বুঝতে পারে না। কথা বলতে গেলে পরে মুখে কথা আটকে যায়, কিসের কারণে? ওই নার্ভাসনেসের কারণে। অর্থাৎ এরা খুব বেশি নার্ভাস হয়ে থাকে। আজকে তাদের কিভাবে পরিবর্তন করতে হয়, কি কি পরিবর্তন করতে হয়, সেই জিনিসগুলোই আমি তুলে ধরার চেষ্টা করতেছি। প্রথম যে জিনিসটি পরিবর্তন করতে হবে সেটা হলো চাল চলনের পরিবর্তন। অর্থাৎ যারা প্যাসিভ সমকামী তারা হেলে ঢুলে হাঁটেন, যেভাবে একজন নারী হাঁটে, একজন মহিলা হাঁটে, তাদের মতো আপনারা হাঁটেন। কেন? এখান থেকে বের হয়ে আসতে হবে। এই হেলে ধুলে হাঁটা চলবে না। আপনি বা আপনারা যদি নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে প্রথম যে কাজটি করবেন সেটি হলো আপনার চাল চলনের পরিবর্তন। অর্থাৎ ফলো করবেন আরেকজন হিংস্র পুরুষকে, তারা কিভাবে হাঁটে, তাদের পায়ের স্টেপ কিভাবে পড়ে, আপনাকে সেইভাবে পরিবর্তন করতে হবে। আপনি পুরুষ মানুষ, আপনি এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করবেন যেখানে গেলে পরে বা আপনার প্রেজেন্টেশন দেখলে পরে সবাই বুঝতে পারে যে না, একজন পুরুষ মানুষ এখানে এসেছে। এরকম ভাবে নিজেকে পরিবর্তন করতে হবে। ওই হ্যাংলামোপনা করে না, ইনিয়ে বিনিয়ে কথা বলে না, হিংস্র বাঘের মতো গর্জে উঠতে হবে। আর ভদ্রতা বেশি দেখানো যাবে না, অতি ভদ্র হওয়া যাবে না। আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, বাঁচতে হবে। তার মানে আমি আপনাদের বলতেছি না যে আপনারা বেয়াদবি করেন কারো সাথে, না, বেয়াদবি করবেন না। আপনি শুধু আপনার নিজের অধিকারটা আদায় করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যে একজন পুরুষ মানুষ, ঠিক নিজেকে সেই রকম ভাবে প্রেজেন্ট করবেন। এটা হলো প্রথম এবং প্রধান কাজ। দ্বিতীয় যে জিনিসটির পরিবর্তন করতে হবে সেটি হলো পোশাক আশাকের পরিবর্তন। অর্থাৎ এমন কোনো পোশাক পরা যাবে না যে পোশাকগুলো পরলেই আপনাকে একটু অন্যভাবে দেখা হবে, অর্থাৎ আপনার মধ্যে একটা মেয়েলি ভাব চলে আসবে। এরকম কোনো পোশাক পরা যাবে না। এমন পোশাক পরতে হবে যে পোশাক পরলে পরে নিজের পৌরসত্ব ফিরে আসে। পোশাকে কিন্তু মনের পরিবর্তন করে, এটা আপনারা জানেন কিনা সেটা আমি জানি না। পোশাক কিন্তু মনের পরিবর্তন করে। অর্থাৎ আপনি কি রকমের ড্রেস আপ করেছেন তার উপর কিন্তু মন পরিবর্তিত হবে, সেই দিকটি খেয়াল রাখতে হবে। খাবার দাবারের পরিবর্তন। এই যে যারা প্যাসিভ সমকামী, অর্থাৎ যাদের মধ্যে মেয়েলি স্বভাব আছে, তাদের এটা কিন্তু এমনিতেই হয়নি, এটা কিন্তু একটা হরমোনের কারণে হয়েছে। অর্থাৎ এস্ট্রোজেন হরমোনের কারণে মেয়েলি স্বভাবটা চলে আসছে। একজন পুরুষের মধ্যে যদি এস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেশি থাকে, তখন তার মধ্যে এরকম মেয়েলিপনা চলে আসে। এই এস্ট্রোজেন হরমোনটাকে ডাউন করে দিতে হবে। সেটা কিসের মাধ্যমে? খাবার দাবারের মাধ্যমে। অর্থাৎ এমন কিছু খাবার খেতে হবে যে খাবার খেলে পুরুষ হরমোন বাড়ে, পৌরসত্ব বাড়ে, টেস্টোস্টেরন হরমোন বাড়ে, এমন খাবার খেতে হবে। এই হরমোন বৃদ্ধির জন্য প্রাকৃতিক কিছু ভেষজ আছে, আপনারা চাইলে পরে সেগুলো খেতে পারেন। এই সম্পর্কে আমাদের কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে পরে সেই ভিডিওগুলো দেখে আপনারা সেই প্রাকৃতিক খাবারগুলো খেতে পারেন। এবার যে কাজটি করতে হবে সেটি হলো, অর্থাৎ 4 নম্বর যে কাজটি করতে হবে সেটি হলো নিয়মিত এক্সারসাইজ, দ্যাট মিনস ব্যায়াম। এর কোনো বিকল্প নেই। অর্থাৎ আপনি যদি মেইলি স্বভাবটাকে ভেঙে চুরে খান খান করে দিতে চান, নিজের মধ্যে পৌরসত্ব জাগাতে চান, তাহলে আপনার দৈহিক স্ট্যামিনার বাড়াতে হবে। যখন দৈহিক স্ট্যামিনা বেড়ে যাবে, তখন মনের পরিবর্তন এমনিতেই হয়ে যাবে। যখন আপনি আয়নার সামনে গিয়ে দেখবেন যে আপনার আর্ম, চেস্ট এগুলো বৃদ্ধি পেয়েছে, ব্যতিক্রমী ভাবে দেখা যাচ্ছে, তখন আপনার মনের পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ দৈহিক গ্রোথ যদি পরিবর্তন হয়ে যায়, তার সাথে মনের পরিবর্তন হয়ে যায়। এই জিনিসটি খেয়াল রাখার চেষ্টা করবেন। নিয়মিত এক্সারসাইজ বাধ্যতামূলক। চাইলে পরে আপনারা যে কোনো একটি জিমনেশিয়ামে ভর্তি হয়ে যেতে পারেন, নিজেকে পরিবর্তনের জন্য, নিজেকে ফিরে পাওয়ার জন্য। 5 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো মেডিটেশন।
মেডিটেশন ছাড়া আপনি কখনোই নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি যদি মনকে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে অবশ্যই মেডিটেশন করতে হবে, নিয়মিত মেডিটেশন করতে হবে মনের পরিবর্তনের জন্য। 6 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো মন থেকে চাওয়া। এই কথাটি আমি অনেক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি বা বলার চেষ্টা করেছি। মন থেকে চাইতে হবে। আমি এখান থেকে বের হয়ে আসব, এটা মন থেকে চাইতে হবে। মন থেকে যদি আপনি না চান, আপনি কখনোই এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। ওই যে মনে মনে যদি ভাবেন কে বের হয়ে আসছে, কাউকে তো আমি দেখি নাই বের হইতে, আমি এখান থেকে পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা, তাহলে কখনোই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। আপনাকে মন থেকে চাইতে হবে, কে বের হয়ে আসলো না আসলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি এখান থেকে বের হয়ে আসব। এরকম ভাবে মন থেকে চাইতে হবে। সেই মন থেকেই তো চাইতে আপনারা পারেন না। একদিন অ্যাগ্রেসিভ হয়ে যান, পরের দিন আবার ডাউন হয়ে যান। একদিন মোটিভেশনাল ভিডিও দেখেই মনে মনে ভাবেন কালকে থেকে আমি নিজেকে পরিবর্তন করব, কিন্তু দেখা গেল তার পরের দিন আর আপনার কোনো খবর নেই। অর্থাৎ আপনি ধরে রাখতে পারেন না। এই যে মন থেকে চাওয়াটা, এই বিশ্বাসটাকে আপনি ধরে রাখতে পারেন না। সেই ধরে রাখার কাজটাই আপনাকে করে দেবে একজন কাউন্সেলর। সেই জন্যই প্রত্যেকটা ভিডিওতে বলা হয়েছে কাউন্সেলিং করার কথা। অর্থাৎ আপনি খাবার দাবার, পোশাক আশাকের পরিবর্তন করতে পারবেন, সেগুলো কিনতে পাওয়া যায়। কিন্তু মনের পরিবর্তন, সেই মনের পরিবর্তনের জন্য আপনাকে একজন কাউন্সিলরের শরণাপন্ন হতেই হবে। কাউন্সেলিং ছাড়া আপনি মনের পরিবর্তন করতে পারবেন না। একজন কাউন্সিলর আপনাকে কাউন্সেলিং এর সময়ই আপনার সবকিছুর পরিবর্তনের কথা বলে দেবে। আপনার সাথে এমন ভাবে কথা বলবে, আপনার ভেতরে যেন জেদ তৈরি হয়, আগুন ধরে যায়। আপনার ভেতরে যে নারী সুলভ মনোভাবটা আছে সেটা যেন ধ্বংস হয়ে যায়। ভেতরে যে পুরুষটা আছে, সুপ্ত অবস্থায় বসে আছে, সেই পুরুষটাকে জাগিয়ে দেওয়ার কাজটাই করবে একজন কাউন্সেলর। সেই জন্য কাউন্সেলিং করতে হবে। যদি পরিবর্তন করতে চান, আপনাকে অবশ্যই কাউন্সেলিং করতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। মনের পরিবর্তন কখনো ওষুধ দিয়ে হয় না। মনের পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই কাউন্সেলিং করতে হবে। এরকম সমকামীদের যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, তাদের মন পরিবর্তন হয়ে যাবে, তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। তারা 100% এখান থেকে বের হয়ে আসতে পারবে। যদি কথা শোনে, কথা শুনতে হবে, তাহলেই শুধুমাত্র পরিবর্তন সম্ভব। এছাড়া অন্য কোনো উপায় নেই।